ঈদ মুবারক। সকল ভালোবাসা মহিমা ত্যাগ দিয়ে মনের পশুর সাথে আজকে কুরবান পশুটাকে জবাই করার পালা। ঈদের নামাজ পড়ে মাত্র বাসায় আসলাম। মানে এই ঈদের দিন কোনো মজা নেই। এখন শুরু হবে হই চই হাঙ্গামা হুলস্থুলি। মানে এই ঈদের মজা হচ্ছে ঈদের আগের দিন পর্যন্ত। নামাজ পড়ার পর বাসায় এসেই এখন আমাদের শখের পশুগুলোকে কুরবানি করার পালা। আমরা অনেক ভয়ে ছিলাম, কারণ গত 4 থেকে 5 দিন যাবত প্রচুর বৃষ্টি ছিল। ভেবেছিলাম হয়তো ঈদের দিনে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু না, ওয়েদার খুব ভালো। দেখতে পাচ্ছেন প্রকার রোদ উঠেছে আজকে, কারণ বাতাস মানে ঠান্ডা একটা ওয়েদার ভালো লাগতেছে। গরম গরম দিনে গরম গরম চা। কোরবানি ঈদের একটা নোংরা পাঠ হচ্ছে গরুর ভুঁড়ি পরিষ্কার করাটা। ভুঁড়ি খেতে অনেক মজা, কিন্তু যে দুর্গন্ধ বের হয় খেতে কিন্তু খুব মজা, কিন্তু নেওয়াটা খুব কষ্টকর। আমরা বাহিরে কাজ করছি আর বাসা রান্না করে তৈরি হচ্ছে গরম গরম গরুর মাংস। গরুর মাংস তো নরমালি খাওয়া হয়, কিন্তু কুরবানিদের প্রথম যে মাংসটা, এটা ভাই অসাধারণ লাগে আমার কাছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর আমি এবং আমার ছোট ভাই মাংসের পোটলা নিয়ে বের হয়ে গেলাম হোম ডেলিভারি দিতে। বাসা থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম বাসা সবগুলা গরুর মাংস ট্রাই করার জন্য, যে কে কিরকম রান্না করেছে মাংস। সফট নরম মাংস খেতে এসে হাতের মধ্যে মেহেদি ডিজাইন। আমাদের ঘরে আম্মু দুপুরে অল্প একটু মাংস রান্না করে এবং সন্ধ্যার পর বাবুর্চি এসে বেশি পরিমাণ মাংস রান্না করে, এবং এই মাংসটার টেস্ট ছিল সবচেয়ে বেশি, যেটা সবাই মজা মজা করে খেয়েছে। তো এটাই ছিল আমাদের আজকের ঈদ ব্লগ। সবগুলা শর্টই ছিল র্যান্ডম, মানে কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিছু ছিল না। অনেক মোমেন্টই মিস করেছি এবং কিছু কিছু ভিডিওতে তোলার চেষ্টা করেছি। তো সবাইকে গুড নাইট অ্যান্ড ঈদ মুবারক।